ye dan ye so chu do ji jin bo yun do zin ba do ji do nam la san ye chang zin ba me kor ye kor di ye ngo zara ba do me ba ye de wa ji ji cha we jin gam de dani dini tsebi gyurma da yewa jengi parma jebaru diru gine nande jedon jo dige dagi belam dabadi chokju zangi janzim tamji ge gemi rubaji yela আজ ভুটানের থিম্পুতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি পুনাখার উদ্দেশ্যে, যা ৭২ কিলোমিটার দূরে। অনেক আগে পুনাখাই ছিল ভুটানের রাজধানী। ১৯৫৫ সালে থিম্পুতে রাজধানী স্থানান্তরিত হয়। ১ লাখের কিছু বেশি লোকসংখ্যার আর ২৬ স্কোয়ার কিলোমিটার আয়তনের থিম্পু সমুদ্রতল থেকে ২৩৩৪ মিটার উচ্চতায় অবস্থিত। লোককথা বলে একটি ডুবন্ত পাথর থেকে থিম্পু নামের উৎপত্তি। স্থানীয় ভাষায় থিম মানে ডুবে যাওয়া আর ফু মানে উড়ে যাওয়া। এক রাক্ষসী উড়ে যেতে যাতে না পারে ডুবন্ত পাথর চাপা দিয়ে তাকে এক জায়গায় আটকে রাখা হয়েছিল, এই হলো লোককথা। ইতিহাস বলে ত্রয়োদশ শতকে থিম্পু ছিল এক উর্বর উপত্যকা। সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয় আন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের নিরিখে। তিব্বত থেকে ভারতে যাতায়াতের রাস্তায় উল্লেখযোগ্য স্থান হয়ে ওঠে থিম্পু। মতিথাং, চাঙ্গাংখা, তাবা, লাংচুপাখা আর চামলিংইথাং ও আরও কিছু গ্রাম নিয়ে তৈরি রাজধানী থিম্পু শহর এখন পৃথিবীর ৫ম উচ্চতম রাজধানী। থিম্পুর কথা বলতে বলতে এসে গেছি এক সুন্দর গিরিপথ বা মাউন্টেন পাসের ওপর। নাম দোচুলা পাস। থিম্পু থেকে ২০ কিলোমিটারের দূরত্বে পুনাখা যাবার রাস্তায় এটি সর্বোচ্চ স্থান। দোচুলা পাসের উচ্চতা ৩১০০ মিটার। পেছনে আরও উঁচুতে উঠে সাইপ্রাস গাছের ফরেস্ট। সামনে দিগন্তে বরফাবৃত ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংকার পুয়েনসাম, যা ৭৫৭০ মিটার উঁচু। এছাড়া মাসাঙ্গাং ও আরও অনেক শৃঙ্গ। শৃঙ্গগুলি অজেয়, কেননা এইসব শৃঙ্গগুলিকে দেবতা বলে মানা হয়। এখানে পা রাখার অনুমতি ভুটান সরকার দেন না। ড্রু কোয়াঙ্গিয়াল চড়তেন। ২০০৩ সালে ভারতের বিচ্ছিন্নতাবাদী বোড়ো এবং উলফা জঙ্গিদের সাথে সংঘর্ষে নিহত ভুটানের শহীদ যোদ্ধাদের স্মরণে নির্মিত। বৃত্তাকারে তৈরি মোট ১০৯টি চড়তেন। কেন্দ্রে একটি চড়তেন, বাইরে দিয়ে ৩টি সার্কেলে আরও ১০৮টি। শ্রদ্ধা জ্ঞাপনের স্থান এই জায়গা, কিন্তু ২০১৯-এ
মহারাষ্ট্র থেকে 15টি বাইকারের একটি দলের একজন এসে এই চোরতেনের মাথায় চড়ে দাঁড়ায়। তাকে গ্রেপ্তারও করে ভুটান পুলিশ। একথা মনে রাখা উচিত, আমাদের দেশেরই সার্বভৌমত্ব বজায় রাখতে ভুটানের যোদ্ধারা প্রাণ দেন। পাসের উপরে একটি ক্যাফে আছে, ড্রু কোয়াঙ্গিয়াল ক্যাফে। চা, কফি আর কিছু বেকারি আইটেম পাওয়া যায়। বড় বড় জানলা দিয়ে বাইরের সুন্দর ভিউ পাওয়া যায়। কিছুক্ষণ বেশ কাটানো যায় গরম চা নিয়ে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে। আবার আমাদের যাত্রা শুরু হলো পুনাখার দিকে। এবারে আমরা ক্রমশ নিচের দিকে অর্থাৎ কম উচ্চতার পাহাড়ের দিকে নেমে চলেছি। গাড়ি থামলো এক সাজানো গোজানো ভেজিটেবল আর ফ্রুট মার্কেটে। সরকারের তরফ থেকে করে দেওয়া সুসংহত বাজার, নাম বিজিচুলুম ফার্মার্স মার্কেট।
এখানে বিক্রি হচ্ছে দেখলাম প্লাম ফল, পিচ ফল। সত্যি বলতে কি, এরকম সুন্দর বাজার আমি আগে দেখিনি। ক্রেতা বিক্রেতাদের ব্যবহারের জন্য পরিচ্ছন্ন ওয়াশরুমও এখানে রয়েছে। এখান থেকে আরও 20 কিলোমিটার দূরে পুনাখা। কাজেই আমাদের আবার যাত্রা শুরু হলো। একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে, দীর্ঘ রাস্তার ক্লান্তি কাটাতে এক সহযাত্রী গান ধরলেন। গানে যায় দূর সাধে গো, অদেখার বাঁশরি যে সুর সাধে গো। দেখা যাচ্ছে পুনাখা দুর্গ। এবারে আমরা এসে গেছি। প্রত্যেকে 500 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। দুটি নদীর সঙ্গমে দাঁড়িয়ে আছে পুনাখা জং। একটি নদীর নাম পচু বা ভাদার রিভার, আর একটির নাম মচু বা মাদার রিভার। এই দুটি নদী মিলিত হয়ে ভারতে প্রবেশ করেছে সংকোশ নাম নিয়ে। আমরা মচু নদীর ওপর কাঠের ছাদ ঢাকা পুল পেরিয়ে জংয়ে ঢুকছি। এর আগে অনেকবার মচু নদীর হরপা বানে এই পুল ভেসে গেছে। শেষবার 2006 সালে পাল্টে নতুন করে তৈরি হয়। ষোলোশো সালে গুরু ঝাবদ্রুং নগাং নামগিয়াল এই জংটি প্রতিষ্ঠা করেন পচু আর মচু নদীর সঙ্গমস্থলে। চু শব্দের অর্থ ভুটানের ভাষায় নদী। এই জায়গা বাইরের শত্রুদের কাছে দুর্গম ছিল, কেননা আক্রমণকারীরা নদীর পুলের ওপরে উঠে এলে পুলকে তখন টেনে তুলে নেওয়া যেত। সামান্য সংখ্যক ভুটানি যোদ্ধাদের কাছে হার মানতে বাধ্য হতো তিব্বতী ও মঙ্গোলীয় অসংখ্য আক্রমণকারীরা। সমুদ্রতল থেকে 1200 মিটার উচ্চতায় পুনাখা থিম্পুর থেকে নিচুতে অবস্থিত, তাই শীতের প্রাধান্য নেই। যদিও 1955 সালের আগে এখানেই রাজধানী ছিল, তবুও এখনও শীতকালীন রাজধানী থিম্পুর বদলে পুনাখা। খোলাই ঘোড়া দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত এই সিঁড়িও। খাড়া প্রায় মইয়ের মতো কাঠের সিঁড়ি চড়ে তবেই দুর্গে পৌঁছনো। সিঁড়িও নাকি শত্রু আসার সম্ভাবনায় উঠিয়ে নেওয়া যেত। রিনচেনের হাতে টিকিট জমা দিয়ে আমরা জংয়ে প্রবেশ করছি। আবার দেখতে পেলাম সেই হারমোনিয়াস ফ্রেন্ডসের ছবি, দেয়ালের মুরাল পেন্টিং। সামনের চত্বরে ভিক্টরি চড়তেন, তিব্বতের সঙ্গে যুদ্ধ জয়ের স্মারক।
এই ওপরের ঘরগুলো এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে লাগানো হয়। প্রসঙ্গত পুনাখা দুর্গে পুনাখা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। এছাড়া পুনাখা জং শীতকালীন রাজধানীও বটে ভুটানের, তার অফিসও এখানে। পুনাখা জংয়ের আরেক নাম পুংথাং দেওয়াচেন ফোটরং, মানে খুশির প্রাসাদ। এটি ভুটানের দ্বিতীয় প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম জং। জং শব্দের অর্থ কিন্তু দুর্গ, প্রাসাদ নয়। প্রকৃতপক্ষে প্রাসাদের মতোই এই দুর্গ ভুটানের সবচেয়ে সুন্দর জং। आसपास में ये नागराज का मंदिर होता है, छोटा मोटा नागराज का। वो नागराज का मंदिर क्यों होता है मालूम है? जो घर बनता है ना, वो हम लोग जमीन पहले से हम जमीन काटता है ना, वो घर बनाने के लिए उस टाइम में नागराज का पूजा करना पड़ता है, क्योंकि वो एरिया जो उसका मांगना पड़ता है हम लोग। तो ये पुनाखा जोंग है 17th सेंचुरी 1637 में बिल्ड किया था। फो बोलता है मेल रिवर एंड फीमेल रिवर, उसका जंक्शन में बिटवीन में ये जोंग बनाया। क्यों बनाया मालूम है? टू डिफेंस टिबेटन। उधर ब्रिज है, पुराना ब्रिज तो ऐसे स्प्लैश वाला था, मालूम है? स्प्लैश जो टिबेटन आता था 1700 800 ऐसे ऊपर से आता था, तो वो ब्रिज में पहुंच जाता था। वो लोग ब्रिज ऐसे तान के टिबेटन लोग गिर जाता था। ऐसे था, इंडिया में भी ऐसे था ना पुराना टाइम में। ऐसे वाला सिविल वॉर चलता था भूटान, नो सिविल वॉर, टिबेटन एंड भूटान वॉर चलता था। तो इस जगह में हम लोग का 17th सेंचुरी में आर्मी इतना नहीं था, भूटान का आर्मी सिर्फ 100-200 था। तो टिबेटन आर्मी लोग कितना आता था? 700, 800, 1000 ऐसे आर्मी आता था सर ऊपर से। तो ऊपर से देखता था वो लोग, हाँ भूटान का आर्मी तो देखो ये डोर है ना, 4 डायरेक्शन में 4 डोर है सर, हर तरफ डोर है एक्चुअली। वो जो एक आर्मी 100 आर्मी उधर से जाता था, इधर आता था, उधर जाता, ऐसे ऐसे जोड़ते रहते था बस। तो ऊपर से देखा वो लोग बहुत आर्मी है, तो डर लग के गिव अप करके वापस गया टिबेटन। टिबेटन एंड भूटान क्यों वॉर किया मालूम है? नॉट फॉर द लैंड, हम रिलीजियस के लिए फाइटिंग किया था। रिलीजियस था एक हम लोग को फादर वो यूनिफाइड, उसका नाम बोलता है शब्दों नाम दिया। এই জংয়ে মোট 3টি প্রাঙ্গণ। প্রথম প্রাঙ্গণে দেখলাম বিজয় চড়তেন ও বর্তমান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এখন এসেছি দ্বিতীয় প্রাঙ্গণে। এই অংশে লামাদের বাসস্থান। সেন্ট্রাল টাওয়ারটিও এখানে। এই পুনাখা জংয়ের সঙ্গে জড়িত কিছু প্রাচীন ইতিহাস। তিব্বতের লাসার দক্ষিণে রালুং মঠে বাস করতেন গুরু ঝাবদ্রুং নাগোয়াং নামগ্যাল। নানান মতবিরোধের মধ্যে তার প্রাণ সংশয় উপস্থিত হয় এবং তিনি বুদ্ধের একটি বিরল মূর্তি নিয়ে ভুটানে পালিয়ে যান। এরপর গুরু ঝাবদ্রুং নাগোয়াং নামগ্যাল ভুটানের বিভিন্ন প্রান্তকে একটি শাসন ব্যবস্থার অধীনে এনে দেশটিকে একত্রিত করেন এবং সিমটোখা জং, পুনাখা জং ও আরও কয়েকটি দুর্গ গড়ে তোলেন। বেশ কয়েক বছর পর তিব্বতীরা এই ব্যাপারটি জানতে পারে যে মূর্তিটি তিব্বতে নেই, তা আছে ভুটানে। সেটি পুনরুদ্ধার করতে ভুটানকে বেশ কয়েকবার আক্রমণ করে তারা। গুরু পুনাখা দুর্গে মূর্তিটি লুকিয়ে রেখেছিলেন। যখন একটি বড় তিব্বতীয় বাহিনী আক্রমণ করেছিল ভুটান, তখন তিনি তাদের যুক্তি দিয়েছিলেন যে এই মূর্তিটির কারণে তাদের সাথে সমস্যা এবং তাদের সামনে মূর্তিটির একটি নকল প্রতিরূপ তিনি নদীতে ফেলে দেন। তিব্বতীরা আশ্চর্য হয়ে ফিরে যায়, আর কখনো ভুটান আক্রমণ করেনি তারা। এখন মূল মূর্তিটি পুনাখা জংয়ে রয়েছে, কিন্তু শুধুমাত্র রাজা এবং প্রধান লামা বছরে একবার মূর্তিটি দেখতে পান। তৃতীয় প্রাঙ্গণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রধান মন্দির এবং ন্যাশনাল ট্রেজার বা বুদ্ধের বিরল মূর্তিটি এখানেই রয়েছে। এখানে প্রবেশ করার অনুমতি নেই,
শুধুমাত্র রাজা এবং প্রধান লামা একটি দেখতে পান। এছাড়াও জংয়ে আছে গুরু ঝাবদ্রুং নাগোয়াং নামগ্যালের পবিত্র মরদেহ, যা মামিফাইড করে রাখা আছে। দুর্গ দেখে আবার সেই মই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। ঐতিহাসিক এই জং ভুটানের প্রবহমান ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং তা আজও। ওয়াংচুক বংশের প্রথম রাজার রাজ্যাভিষেক থেকে বর্তমান রাজার বিবাহ অনুষ্ঠান এই জংয়েই পালিত হয়েছে। এবারে আমরা নদীর ধারের বাগান দেখার চেষ্টায় গাইডের চোখ ফাঁকি দিয়ে বাগানের দিকে যেতে লাগলাম। জ্যাকারান্ডা আর বুগেনভিলিয়া ফুলে ছেয়ে আছে মচু নদীর পাড়, সঙ্গে মৃদুমন্দ বাতাস। একটু দূরে নদীর ওপরে সেই পায়ে চলা ব্রিজ, যা পেরিয়ে আমরা দুর্গে প্রবেশ করেছিলাম। नो एंट्री है क्या? नो एंट्री है उधर? নিষেধ মান্য করে অগত্যা বেরিয়েই আসতে হলো এবারে। এবারে আমরা চলেছি নদীর ওপর সাসপেনশন ব্রিজ দেখার জন্য। নদীটার নাম কি? जी रिवर का नाम क्या है? हाँ? फोचू। मोचू अभी तक मिला नहीं ना, हमको मिलेगा। ये मोचू है, वो मोचू है। 180 মিটার লম্বা এই ব্রিজ পচু নদীর ওপর নির্মিত। যাত্রীদের অনুরোধে নদীর ধারে নামতে পারা যাবে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হলো আমাদের। মচু নদীর ধারে আমরা, কিছু দূরে দেখা যাচ্ছে পুনাখা দুর্গ। স্বচ্ছ কাঁচের মতো জল বয়ে চলেছে কুলকুল শব্দে। এবারে ফেরার পালা। পেরিয়ে যাচ্ছি পুনাখা জং।
অনিন্দ্য সুন্দর এই জং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার সম্ভাব্য তালিকায়। বাসে যেতে যেতে দেখতে পাচ্ছি পচু আর মচু নদীর সঙ্গম। খুরুথাং নামের এক জায়গায় এই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সারা হলো। এখানে খেলাম ভুটানের বিখ্যাত পদ এমা দাচি, চিজ, লঙ্কা এইসব দিয়ে বানানো হয়। এছাড়া আমাদের মেনুতে চিকেন, ফিশ এইসব আইটেমও ছিল। প্রসঙ্গত ভুটানে চিকেন, মাটন, ফিশ কিছুই পাওয়া যায় না, কারণ পশু হত্যা নিষিদ্ধ। যদিও ভুটানের অধিবাসীরা এগুলো খান। সব কিছু আনা হয় ভারত থেকে। সুন্দর উপত্যকা চিরে রাস্তা। আমরা থিম্পু ফিরছি। আজ সন্ধান পেলাম এই শান্ত সুন্দর দেশের পরতে পরতে বোনা আছে বীরগাথার ইতিহাস। শান্তিপ্রিয় দেশ, কিন্তু শান্তির জন্য জীবন দিতেও জানে। যেখানে রহস্যময় জংয়ের অভ্যন্তরে নিভৃতে আজও শুয়ে আছেন প্রকৃত ভুটানের স্থপতি, স্বপ্নদ্রষ্টা এক অসম সাহসী কর্মবীর সন্ন্যাসী, যিনি ভুটানকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ে উন্নীত করেছিলেন।